নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 2024-এ কুম্ভ রাশির কয়েকটি ভবিষ্যবাণীর কথা। নতুন বছরে এই ঘটনাগুলি কুম্ভ রাশির লোকেদের জীবনে অবশ্যই ঘটে থাকবে। প্রথমে কুম্ভ রাশির জাতকদের বিশেষ কিছু গুণের কথা বলবো। যেমন এই রাশির জাতকেরা ভীষণ আত্মবিশ্বাসী হয়ে থাকে, গুণী হয়ে থাকে। কুম্ভ রাশি যেহেতু শনি প্রধান রাশি, তাই এই রাশির লোকেরা ভীষণ কর্মঠোর হয়ে থাকে। মানবতার সমস্ত গুণ এদের মধ্যে ভরপুর থাকে, কিন্তু স্বভাবের দিক থেকে একটু কঠোর প্রকৃতির হয়ে থাকে। চলুন এবার সেই ভবিষ্যবাণীগুলোর কথা বলি। প্রথমে নবগ্রহের সম্বন্ধে বলবো। নবগ্রহের মধ্যে সবচেয়ে ধীরগতি সম্পন্ন গ্রহ হলো শনিদেব, যে আপনাদের রাশিরই অধিপতি। 2024-এর প্রথম থেকে শেষ অবধি শনিদেব আপনাদের লগ্নভাবেই থাকবে এবং তারই কৃপায় শশা নামক মহাপুরুষ রাজ্যটিও থাকবে। পাশাপাশি 7.5 দ্বিতীয় চরণও চলছে। পজিটিভ দিক হলো এই 2024-এ কুম্ভ রাশির জাতকদের যে সমস্ত কাজ আধা অধুরা হয়ে পড়ে রয়েছে, সেই অর্ধেক কাজ সমাপ্ত করতে সক্ষম হবেন। 7.5 মধ্যম চরণ চলছে, সেই নিয়ে মনের মধ্যে কোনো ভয় রাখবেন না। শুধুমাত্র নিজেদের কাজকর্মের উপর নজর দেবেন। যে সমস্ত অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো একে একে শেষ করবেন। তবে নিজেদের ব্যবহার এই সময় ভালো রাখবেন, কারণ এই ছোট্ট একটা জিনিস আপনাদের কেরিয়ারের যথেষ্ট উন্নতি দিয়ে থাকবে। শনিদেবের কৃপায় পরিশ্রম যেমন করবেন, সফলতাও লাভ করবেন। শনিদেবের কৃপায় এই 2024-এ আপনারা আপনাদের কর্মফল প্রাপ্ত করে থাকবেন। দ্বিতীয় যে পজিটিভ দিক সেটা হলো গুরু বৃহস্পতি 2024-এর প্রথম দিক থেকেই তৃতীয়ভাবে মার্গী হয়ে উঠবে, কারণ গুরু এখনো পর্যন্ত বক্রস্থিত অবস্থাতেই চলছে। 2024-এর প্রথম 4টে মাস গুরু আপনাদের তৃতীয়ভাবেই থাকবে, তারপর গুরু রাশি পরিবর্তন করে চতুর্থভাবে গোচর করবে। কারণ এই 4 মাস গুরুর কৃপায় আর্থিক দিক মজবুত হয়ে উঠবে। এছাড়াও অর্থ উপার্জনের জন্য একের পর এক রাস্তা খুলতে থাকবে। এমন অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকবে, যার ফলে আপনারা নতুনত্ব জিনিস শিখতে আগ্রহী হবেন। এছাড়া ভাই বোনের সম্পর্কের মধ্যে যথেষ্ট মজবুতি আসবে। গুরুর কৃপায় নতুন বছরে ভাগ্যের সাপোর্টও যথেষ্ট পেয়ে থাকবেন। বিদ্যার্থীদের কাছে সময়টা কিন্তু ভীষণ ভালো। তৃতীয় যে বাণীটার কথা বলবো, অর্থাৎ ভবিষ্যবাণীটার কথা, সেটা হলো গ্রহরাজের ব্যাপারে। প্রতি মাসেই সূর্যদেব তার রাশি পরিবর্তন করে, কিন্তু যখন সে তার উচ্চ রাশি অর্থাৎ মেষ রাশিতে গোচর করে, সেটা হয়ে থাকবে 14 এপ্রিল। যদিও অনেক দেরি, কিন্তু তখনও মেষ রাশিতে গুরু থাকবে। দীর্ঘ 12 বছর পর গুরু ও সূর্যের মধ্যে দ্যুতি লাগবে, দুই মিত্র রাশি। তাই 14 এপ্রিল যখন তৃতীয়ভাবে গুরু ও সূর্যের দ্যুতি লাগবে, তখন কিন্তু একটা মহাশক্তিশালী যোগের নির্মাণ হবে। সেটি হয়ে থাকবে পরাক্রম যোগ। এই যোগ কুম্ভ রাশির জাতকদের জন্য ভীষণ ভালো ফল দেবে। এই যোগ তাদেরকেও ভালো ফল দেবে যারা পরিবারের হেড, যারা সরকারি কাজকর্ম করে থাকেন, সেই সমস্ত জাতকদের উপর এই প্রভাব ভীষণ ভালো পরিণাম দেবে। এবং যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, তারাও কিন্তু এই যোগে ভীষণ লাভবান হবেন। চতুর্থ যে ভবিষ্যবাণীটার কথা বলবো সেটা হলো মে মাসের 1 তারিখে গুরু তার রাশি পরিবর্তন করবে, গোচর করবে বৃষভ রাশিতে, শুক্রের রাশিতে। সেটা হবে কুম্ভ রাশির চতুর্থভাবে। গুরু কমপক্ষে একটি রাশিতে 13 মাস পর্যন্ত থাকে। চতুর্থভাবে গুরুর গোচর কাজকর্মের দিক থেকে ভালো ফল দেবে। পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে। যারা চাকরিজীবী তাদের উপরও গুরুর ভালো প্রভাব পড়বে, এবং যারা ব্যবসায়ী তাদেরও ব্যবসা ক্ষেত্রের উপর যথেষ্ট ভালো পরিণাম পড়বে। পঞ্চম যে কথাটা বলবো, গুরু যখন চতুর্থভাবে গোচর করবে, সেখান থেকে গুরুর দৃষ্টি পড়বে আপনাদের বিভিন্ন ভাবের উপর। সেই সময় গুরু ও শনির দৃষ্টি পড়বে আপনাদের কর্মভাবের উপর, তাই কর্মের দিকটা যথেষ্ট প্রভাবিত হবে। যে সমস্ত বিদ্যার্থীরা ল নিয়ে পড়াশোনা করছেন, তাদেরও এই সময়টা ভীষণ ভালো যাবে। ঠিক তেমনই যারা আদালতে নানান রকম মামলা মকদ্দমায় ফেসে রয়েছেন, তাদের উপর গুরু ও শনির এই দৃষ্টি যথেষ্ট ভালো পরিণাম এনে দেবে। এবার বলবো মঙ্গলের কথা। 14 মার্চ মঙ্গল আপনাদেরই লগ্নভাবে গোচর করবে। সেখানে শনিদেবের সঙ্গে তার দ্যুতি লাগবে। 23 এপ্রিল পর্যন্ত এই স্থানেই মঙ্গল থাকবে। এটা একটু সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ লগ্নভাবে দুটি প্রাপী গ্রহ এবং দুটোই ক্রোধী গ্রহ যখন দ্যুতি লাগাবে, তখন কিন্তু কুম্ভ রাশির জাতকদের জীবনে বিশেষ করে ক্রোধ অতিমাত্রায় বাড়বে। তাই সেই সময় আপনাদের নিজেদের স্বাস্থ্যের উপর, নিজেদের বাণীর উপর যথেষ্ট নজর রাখতে হবে। এগুলি ছাড়াও এই সময় গাড়ি খুব সাবধানে চালাতে হবে। এনার্জেটিক পাওয়ার এবং উৎসাহ যথেষ্ট থাকবে। যখনই এই দুটি গ্রহ, বিশেষ করে শনি ও মঙ্গল, যখনই একই স্থানে থাকে, তখন ব্যক্তির জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি করে। 15 মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে। এবার বলবো রাহুর কথা। 2024-এর প্রথম থেকে শেষ অবধি এই ধনভাবের ঘরেই থাকবে রাহু। দ্বিতীয় ঘর যে শুধু অর্থের ঘর তা নয়, এটি বাণীরও ঘর এবং পরিবারেরও ঘর। তবে আর্থিক জনিত যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান করতে পারবেন। যারা আপনাদের শত্রু ও বিরোধী পক্ষ রয়েছে, তাদের উপর আপনারা
যথেষ্ট ভারী হয়ে উঠবেন। তবে ধনভাবের ঘরে রাহু আপনাদেরকে এমন কিছু বিদ্যা প্রদান করে থাকবে যেটাকে গুপ্ত বিদ্যা বলা হয়। যেমন ধরুন, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে ভীষণ আগ্রহী বা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন তাদের উপর। এছাড়া পারিবারিক জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে। পরের ভবিষ্যবাণীর কথা বলবো। ভৌতিক সুখ সুবিধা, তার কারক হলেন শুক্রদেব। 31শে মার্চ শুক্রদেব তার উচ্চ রাশিতে গোচর করবে। 24শে এপ্রিল পর্যন্ত এই স্থানেই থাকবে। শুক্রদেবের উচ্চ রাশি হলো মীন রাশি। সেখানে রাহু এবং শুক্রের মধ্যে দ্যুতি লাগবে। তখন আপনাদের জীবনে নানান দিক থেকে নানান সুখ শান্তি এসে থাকবে। তখন দাম্পত্য জীবন অত্যন্ত সুখকর হবে এবং সমস্ত কাজে জীবন সঙ্গিনীর একটা সাপোর্ট পেয়ে থাকবে। যারা চাকরিজীবী তাদেরও কিন্তু কর্মস্থলে কোনো সাপোর্ট দরকার হলে কোনো মহিলা সহকর্মীর থেকেই সেই সাপোর্ট আপনারা পেয়ে থাকবেন। পরের যে ভবিষ্যবাণীর কথা বলবো সেটা হলো কেতুকে নিয়ে। 2024-এ কেতু থাকবে আপনাদের অষ্টম ভাবে। সেই দিকটাও কিন্তু একটু সমস্যার কারণ হতে পারে, কারণ অষ্টম ভাব খুব একটা ভালো ভাব নয়। স্বাস্থ্য সম্বন্ধে একটু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যারা পেটের সমস্যায় ভুগছেন। দ্বিতীয় যে দিকটার কথা বলবো, যতদূর সম্ভব চেষ্টা করবেন কোনো সমস্যা কোর্ট অবধি যেন না গড়ায়। স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো অবহেলা করবেন না। ছোটোখাটো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। এবার বলবো সর্বশেষ ভবিষ্যবাণীর কথা, প্রেম জীবনের কথা। 2024 কুম্ভ রাশির লোকেদের প্রেম জীবন কিন্তু ভীষণ ভালো যাবে। যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন তারা সেই প্রেম জীবনকে বৈবাহিক জীবনে রূপান্তরিত করতে সক্ষম হবেন, কিংবা যারা মনের মতন কোনো সঙ্গী খুঁজে পাননি তারা খুব শিগগিরই মনের মতন কোনো সঙ্গী খুঁজে পেতে চলেছেন। তাই নিশ্চিতভাবে বলা যেতে পারে 2024-এর সময়টা কুম্ভ রাশির জাতকদের কাছে ভীষণই ভালো আসতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।